স্থান আশ্রম, বর্তমান নাম হচ্ছে ধর্মারণ্য। এটা মহানা নদীর পূর্ব পাশে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে মহানা নদীর পূর্ব পারে অবস্থিত। 92 কল্প পূর্বে পুষ্য ভগবান বৈমাত্রীয় ছিলেন, অর্থাৎ আরো 2 প্রার্থনা ছিলেন। তারা 3 জনে একত্র হয়ে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে পূজা করতেন। পরবর্তীতে যখন সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করার কিছু পূর্বে বারাণসীতে ব্রাহ্মণ কুলে 3 জন জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার কারণে তাদের পুত্র ছিল কাশ্যপ। এই কাশ্যপ পুত্রের 3 জনের নাম হলো উরুভিল্লা কাশ্যপ, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ। অর্থাৎ উরুভিল্লা কাশ্যপ হচ্ছে অগ্রজ, নদী কাশ্যপ হচ্ছে মধ্যম এবং গয়া কাশ্যপ হচ্ছে তৃতীয়। এই 3 জন ছিল। তবে এই গুরুবিল্লা কাশ্যপের 500 শিষ্য ছিল। সেই উরুভিল্লাতে বাস করতে বিদায় তাহারকে উরুভিল্লা কাশ্যপ হিসাবে 500 জন শিষ্য নিয়ে বাস করতেন বিদায় তারা উরুভিল্লা কাশ্যপের নাম হয়েছে। এবং মধ্যম কাশ্যপ অর্থাৎ নদী কাশ্যপ, তিনি 300 ভিক্ষু নিয়ে 300 শিষ্য নিয়ে ওই গঙ্গার নদীবাকে তিনি বাস করতেন বিদায়, মহাগঙ্গার নদীবাকে বাস করতেন বিদায় তার নাম হয়েছে নদী কাশ্যপ। এবং গয়া কাশ্যপ 200 শিষ্য নিয়ে তাহারা এই গয়া শিষ্যে বাস করতেন বিদায় তাহার নাম হলো গয়া কাশ্যপ। এই 500 জন, 300 জন, 200 জন তাদের এইগুলো মিলে 1000। তো এখানে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করে তিনি যখন অর্থাৎ সারনাথে প্রথম যখন তিনি পঞ্চবর্গীয় শিষ্যের মাঝে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার পরে তিনি যখন এই দিক দিয়ে রাজগৃহে যাচ্ছিলেন, এই পথ বেয়ে রাজগৃহে যাচ্ছিলেন, তখন এখানে রাজগৃহে যাচ্ছিলেন এই কারণে দ্বিতীয় বসবাস যাপনের জন্য। কেননা সিদ্ধার্থ গৌতম যখন মহাবিনিষ্ক্রমণ করেছেন, গৃহত্যাগ করেছেন, প্রথমেই তিনি রাজগৃহে গিয়েছিলেন। রাজগৃহে গিয়ে ওখানে সন্ন্যাস জীবন যখন দেখতে পেলেন তখন রাজা বিম্বিসারের মৈত্রেরা অর্থাৎ মন্ত্রীরা তারা দেখতে পেলেন কাকে? সিদ্ধার্থ গৌতমকে। তিনি এই মন্ত্রীরা চিন্তা করলেন এত সুন্দর দেহ, এত সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর তনু, এটা গিয়ে কাকে বলল? বিম্বিসারকে বলল। বিম্বিসার এসে তখন তাকে বললেন, কি বললেন? যে আপনার এত সুশ্রী তনু, আপনি এত সুঠাম দেহের অধিকারী, আপনার এত শরীরের গঠন, আপনি কোন বংশ থেকে আপনি এলেন? তখন তিনি বললেন, আমি রাজা শুদ্ধোধন শাক্যসিংহ, শুদ্ধোধন থেকে আমার জন্ম। তখন উনি বলেছিলেন, আপনি আমার রাজ্যের আপনি প্রধান সেনাপতি হন। তখন তিনি সেটা তাকে বললেন, হে রাজন, আমার রাজ্য ত্যাগ করে, আমার এত বড় একটা রাজ্য ত্যাগ করে সেগুলিকে আমি শ্লেষ্মার মতন
টুটুন মতন ফেলে দিয়ে আমি এসেছি আমি এখানে সম্যক সমুদ্র হওয়ার জন্য, আমি আপনার এই সেনাপতি হওয়ার জন্য নয়। তখন তিনি বলেছিলেন, বিম্বিসার রাজা তাকে বলেছিলেন, তাহলে আপনাকে আমাকে কথা দিতে হবে, আমাকে আপনি কথা দিতে হবে, আপনি যখন সম্যক সমুদ্র হবেন তখন প্রথম দর্শন আমাকে দিতে হবে। তিনি সেই কথা তিনি চিন্তা করে তখন তিনি বললেন, আমি বুদ্ধ যদি হতে পারি প্রথম সাক্ষাৎ আপনার সাথে হবে। তখন প্রথম বর্ষাবাস যাপন শেষে ওই সারাতে তখন এই দিক দিয়ে যাচ্ছিলেন দ্বিতীয় বর্ষাবাস যাপনের জন্য রাজগৃহের দিকে। তখন এখানে উরুবিল্লা কাশ্যপকে বললেন, আমি এই ধর্মারণ্যে আপনার আশ্রমে আমি সময় কাটাতে পারবো কিনা। তখন তিনি চিন্তা করলে বললেন, মহাশ্রমণ, এখানে ঋদ্ধিময় একটি নাগরাজ আছে, সেই নাগরাজ দমন করতে আপনি পারবেন কি? একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারও বলেছেন। তখন তিনি বুদ্ধ বলেছেন, এখানে থাকি সেটা আমি উপদ্রব আমি নিজে সামলাবো। তখন তিনি বললেন, তাহলে আপনি এখানে থাকতে পারেন। এই কথা বলে তাদেরকে কি করলেন, তাদেরকে বুদ্ধ যখন এসেছে এই কথা শুনে তাকে ওই 500 শিষ্য সহ উরুবিল্লা কাশ্যপ বুদ্ধের শরণাপন্ন হলেন। বুদ্ধের শরণাপন্ন হয়ে বুদ্ধ তাদেরকে বিদ্যা দান দিলেন। এবং পরবর্তীতে এই কথা শোনার পরে চতুর্দিকে হওয়ার পরে তখন ওই নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, আরো 300-200 এই শিষ্যগুলো নিয়ে তারা সকলেই মিলে বুদ্ধের কাছে প্রবুজ্জিত হয়েছিলেন। প্রবুজ্জিত হওয়ার পরে বুদ্ধ তাদেরকে দেশনার মাধ্যমে তাদের অরহত্ব ফল প্রতিষ্ঠিত করেছিলেন। রাত যখন গভীর হচ্ছে এখানে নাগরাজ সোনা বিস্তার করে দাঁড়িয়েছে। তখন তিনি চিন্তা করলেন, বুদ্ধ ভাবিত হলেন, এই নাগরাজকে কিভাবে দমন করা যায়। এই নাগরাজকে দমন করতে গিয়ে তাকে প্রথমে ধোঁয়া দিয়েছিল। তখন ধোঁয়া দেওয়ার পরে তখন এই নাগরাজ আরো ক্রোধান্বিত হলো, অর্থাৎ তিনি আরো বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে তিনি ফনা ধরে ফস করে এইভাবে অর্থাৎ উঠিয়ে লাগলেন। তখন এই বুদ্ধ ভগবান জ্যোতির দ্বারায়, বৃত্তির দ্বারায় ওকে কি করলেন, তার চর্ম, অস্থি, মাংস সবকিছু কিভাবে অর্থাৎ ঋদ্ধির বলে তাকে পুড়িয়ে দেওয়া যায় সেটা তিনি চিন্তা করলেন। তখন তিনি এই পাত্রে ভরে এগুলিকে ঋদ্ধি বলে, ভিক্ষা পাত্র বলে, ঋদ্ধি বলে তাকে এগুলি অর্থাৎ চর্ম, অস্থি, মাংস, মজ্জা এগুলিকে নিস্তেজ করে দিয়েছিলেন। পরের দিন সকালে যখন উরুবিল্লা কাশ্যপ দেখতে পেলেন এগুলি সব এইভাবে নাগরাজকে দমন করেছেন, তখন তিনি বললেন, মহা গৌতম ঋদ্ধিমান, তিনি এখানে 3500 ঋদ্ধি প্রদর্শন করেছিল, 16টি প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেছিল। এই প্রদর্শন করার পরে তখন তিনি একটি বনখণ্ডে, বুদ্ধ যখন বনখণ্ডে গিয়েছিলেন, বনখণ্ড থেকে আসার সময় এই উরুবিল্লা
এখন আহারের সময় হয়েছে, চলুন আমরা আশ্রমে যাই। তখন তিনি বললেন, তুমি যাও, আমি তোমার পরে পরে আসছি। এই কথা যখন বললেন, তখন তিনি আসার পথে উলুবিল্লাহ কাশ্যপ আগে আগে আসছেন, পিছনে রয়েছেন পাতাগত সম্যক সমুদ্র। তখন তিনি ওই জম্বু বৃক্ষ থেকে ফল আহরণ করলেন। বুদ্ধ এগুলি আহরণ করলেন, আহরণ করে বনখণ্ড থেকে এখানে ওই উলুবিল্লাহ কাশ্যপের আগে এসে পৌঁছলেন। তখন বুদ্ধকে জিজ্ঞেস করলেন, হে তথাগত, আপনি যে আমার পিছে পিছে আসছিলেন, আমি যে আপনার আগে আগে আসছি, আপনি কিভাবে আমার আগে চলে আসলেন? এই কথা বলার পরে তিনি বললেন, তুমি যখন এসেছো, আমি তোমার পিছনে পিছনে আসছি, মাঝখানে জম্বু বৃক্ষ থেকে জম্বু ফল আহরণ করেছি, এগুলি তুমি খেতে পারো। তখন তিনি এই উলুবিল্লাহ কাশ্যপ বলল, ভগবান, আপনি যখন এটা পেরেছেন, আপনি নিজেই এটা খান। তখন তিনি এখানে আহার গ্রহণ করলেন। তখন তিনি বুঝতে পারলেন উলুবিল্লাহ কাশ্যপ, গৌতম তথাগত সম্যক সমুদ্র মহারিদ্ধিমান, এই কথা চিন্তা করলেন, মহারিদ্ধিমান। তখন আরো কি করলেন, এখানে আগুন প্রজ্বলিত হচ্ছিল না, তারা আগুন যখন জ্বালিয়ে দিয়েছিল উনুনের মধ্যে, সেগুলি কোনো রকমেই অর্থাৎ বন্ধ করা যাচ্ছিল না, সেগুলি নিভিয়ে দেওয়া যাচ্ছিল না। তখন ওই উলুবিল্লাহ কাশ্যপ বললেন, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ এবং অন্যান্য ভিক্ষুদেরকে বলেছিলেন কি, এটা একমাত্র মহাবৃদ্ধি সম্পন্ন তথাগত সম্যক সমুদ্র এই আগুন বন্ধ করতে পারবে। তখন ভগবান বুদ্ধের কাছে এসে এই প্রার্থনা করল। তখন ভগবান বুদ্ধের সাথে প্রার্থনা করার সাথে সাথে ওই আগুন নিভিয়ে গেল। আগুন নিভিয়ে গেলার পরে তখন তারা বলল যে তথাগত সম্যক সমুদ্র মহারিদ্ধিমান। এইভাবে আরেকটি গাছকে, বৃক্ষকে অর্থাৎ কর্তন করতে গিয়ে কিছুতেই কর্তন করতে পারছিলেন না। তারা সবাই মিলে কর্তন যখন করতে পারছিলেন না, তখন তারা বলছিলেন, এটা একমাত্র তথাগত সম্যক সমুদ্র ছাড়া আর কেউ পারবে না। তখন বৃদ্ধি বলে এই বৃক্ষকে খণ্ড খণ্ড করেছিলেন। তখন তারা বলছিলেন, তথাগত সম্যক সমুদ্র মহারিদ্ধিমান। এইভাবে 16 প্রকার ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। অতএব এই হচ্ছে ধর্মারণ্যের ইতিহাস। আপনারা সবাই জেনেছেন, আপনারা সবাই এই কথার ভিত্তি করে, এইগুলিকে বিশ্বাস করে চলুন আমরা প্রসন্ন চিত্তে 3 বার সাধুবাদ প্রদান করি। আচ্ছা, এখন পঞ্চশীল প্রার্থনা করবেন সুমল বড়ুয়া। আজকের এই দর্শনীয় স্থানে এসে প্রথমে আমি পূজনীয় ভিক্ষু সংঘদের মাতাশিরে বন্দনা নিবেদন করছি, বন্দনা জানাচ্ছি, শ্রমণ সংঘদের বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত শ্রদ্ধেয় দাদা বিমান বড়ুয়া, জাপান বড়ুয়া মহোদয় সহ অন্যান্য যারা তীর্থবন্ধু এবং তীর্থজ্ঞাতিবৃন্দ আপনারা যারা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ বন্দনা, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের এই দিনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই আনন্দ অনুভব করছি, কারণ আমি গত
এবং জুন মাসের সম্ভবত 27-28 তারিখের দিকে আমি আমার পরিবার নিয়ে বুদ্ধগয়া সহ শ্রাবস্তি এবং অন্যান্য কয়েকটা দর্শনীয় স্থান আমার পরিবার নিয়ে দর্শন করতে পেরেছি। তো শিবলী তীর্থতরঙ্গের তীর্থমিত্র দাদা উদয়ন বড়ুয়া মহোদয় সাধ্যহস্ত সার্বজনীন কেন্দ্রীয় বিহারে বিজেপির একটা বাৎসরিক অনুষ্ঠানে শ্রদ্ধেয় দাদা উদয়ন বড়ুয়া গিয়েছিলেন। ওখানে দাদার সাথে আমার ওই অনুষ্ঠানে দেখা হয়েছে। পরবর্তীতে দাদা আমার বাসায় একটু বেড়াতে গিয়েছিলেন। দাদা উদয়ন দাদা আমার সম্পর্কে ব্যয় হন। তো যাওয়ার পরে এই তীর্থযাত্রার বিষয়ে একটু আলাপ হলো। তো কথা শুনেই আমার একটু আগ্রহ প্রকাশ হলো। দাদা বললো যে আসলে এবার আমরা খুবই কম সংখ্যক লোক পাচ্ছি, কারণ ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে অনেকেই ভিসা পাচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে আমার ভিসা আছে, অথচ আমি মানে যাওয়ার কোনো পরিকল্পনা নাই, কিন্তু অনেকেই ইচ্ছা আছে, কিন্তু ভিসা জটিলতার কারণে ভিসা না পাওয়ার কারণে আসতে পারছে না। ওই একটা সন্দেহের কারণে আমার ভিসা আছে, তো আমি যদি কয়েকদিনের ছুটি নিয়ে যেতে পারি, আমার এই সংকল্প এবং আগ্রহই আজকে আমি এই পুণ্যময় স্থানে উপস্থিত হতে পেরেছি। আপনাদের আশীর্বাদে এই 6 মাসের মধ্যে আমি এই তীর্থস্থানে বুদ্ধগয়াতে 2 বার আসতে পেরেছি। তো এইবারেই আমার প্রথম, অনেকবার আসলে ওইবারেই আমার প্রথম শিবলী তীর্থতরঙ্গের সাথে তীর্থযাত্রী হয়ে আসতে পেরেছি। আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ এখানে বিশেষ করে না বললেই নয়, আমার শ্রদ্ধেয় মামা এখন শ্রমণ অবস্থায় আছেন সন্ত বড়ুয়া এবং দাদা অসীম বড়ুয়া। ওনাদের দেখে আসলে খুবই আমরা অনুপ্রাণিত হই, আনন্দিত হই। আসলে ওনাদের থেকে অনেক কিছুই আমাদের শিখার আছে, জানার আছে। এভাবে যদি ভবিষ্যতে আসতে পারি, আসলে নিজের মধ্যে অনেক জ্ঞান অর্জন হবে প্রত্যাশা রাখছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই এই পুণ্যভূমি তীর্থস্থান থেকে আশীর্বাদ করছেন। সবার কাছে আমার পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। যদিও আপনারা জানেন, গতকালকে আমরা কয়েকজন মিলে সারাদিন এই যে প্রাতরাশ, দুপুরের সোয়াইং এবং তীর্থযাত্রীদের আহার এবং রাতের আহারের ব্যবস্থা করতে পেরেছি। এবং আরেকটা সৌভাগ্যের বিষয়, আমরা গতকালকে যারা কয়েকজন মিলে যে সারাদিনের যে খাবারের দান করেছি, আমরা একটা গতকাল রাতে আমি ওনাদের বলেছি যে আমরা একটা সমন্বিতভাবে চিবরও বুদ্ধকে দান করব। বুদ্ধগয়াস্থ মেইন টেম্পলের বুদ্ধকে ওই চিবরটা আজকে সকালে মানে আমরা দান দিতে পেরেছি, এবং বুদ্ধকে অনেকক্ষণ পরিয়ে রাখছি। এটা 8-10টা চিবরের মধ্যে অনেকগুলো চিবর একটা একটা পরিয়েছি, কিন্তু আমাদের চিবরটা 3টে সেটেই পুরাটা পরিয়েছে। এটা খুবই একটা মানে প্রীতিময়, একটা খুবই প্রীতি লাগছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, কারণ এখানে পূজনীয় ভিক্ষু সংঘ আছেন। আমি শ্রদ্ধেয় দাদা বিমান বড়ুয়া জাপান মহোদয়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, কারণ ওনাদের মতো আসলে এইভাবে যদি না আসতাম, আমি ওনাদেরকে ভালোভাবে বুঝতে পারতাম না, চিনতে পারতাম না। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, এটা ভবিষ্যতে আমি কাজে লাগানোর চেষ্টা করবো। পূজনীয় ভিক্ষু সংঘদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, এবং আমারও স্বতন্ত্র চিত্তে পূজনীয় ভিক্ষু সংঘদের পাদতলে বন্দনা নিবেদন করছি। আমার সাথে সবাই পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করুন। সবাই বলুন, নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্সা।
Dutiyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sabbuddha Tatiyampi Buddhang Bandami Dhammang Bandami Ahang Bandami Sabbuddha Bhagavato Arahato Samma Sambuddhassa Buddhang Saranang Gacchami Buddhang Saranang Gacchami Saranang Gacchami Yampi Buddhang Saranang Gacchami Yampi Dhammang Saranang Gacchami Yampi Sanghang Saranang Gacchami Yampi Buddhang Saranang Gacchami Yampi Dhammang Saranang Gacchami Yampi Sanghang Saranang Gacchami Sharana Gamanang Sampanna Padami Pada Veramaniya Sikavadanga Samadhyami Adinadana Veramaniya Sikavadanga Samadhyami Kamesha Vishashara Veramaniya Sikavadanga Samadhyami Moshavada Veramaniya Sikavadanga Samadhyami Suramirya Vajjiya Pamadattvana Veramaniya Sikavadanga Samadhyami छह साल तपस्या किया, वहाँ पर बोरिया से टेस्ट किया, वहाँ पे देखा যিনি যে সংঘমাতা এবং যে সম্মানিত শিক্ষিকা যে শিলাপ্রভা পড়ুয়া উনি ওনার প্ররোচনায় আমি আজকে এখানে উপস্থিত আছি। তো এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উনি যদি আর যে এক সপ্তাহ আগে যদি আমরা যে এক সপ্তাহ আগে যদি ভিসা আবেদন না করতাম তাহলে আমরাও পেতাম না। তো আমি বলতেছি এখন, আমি ওনাকে বলতেছি এখন কেন আমরা আগে 10-15 দিন দিয়ে যখন প্রত্যাবার শুরু হবে তখন আবেদন করলে তো হয়। অবশ্যই না মানতে যে আমরা যে ভিসা অনেক সময় জটিলতা আছে, অনেক সময় দেরি হয়ে যায়, এবং আমাদের পাসপোর্টের মেয়াদ কম আছে, আগে করলে ভালো হয়। তো ওনার কোম্পানি ভিত্তিতে ওনার একটু বুদ্ধিটাই আর কি আমরা ভিসা পেয়েছি। তো ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যে তীর্থযাত্রী বলি তীর্থ তরঙ্গকেও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জীবনকারে সমাপ্ত করছি। আজকের এই অনুষ্ঠানের সংবাদ প্রদান মঞ্চে এবং অনন্ত পুণ্যক্ষেত্র বৃক্ষ সংঘ শ্রবণ সংঘকে বন্দনা করছি। এখানে যারা জীবনী তীর্থ তরঙ্গের সাথে দ্বিতীয় খেয়াল হিসেবে আসছেন তাদেরকে মন্ত্রীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করে এরপরে সুজাতার বাড়ি নদীর নদী দেখিয়ে সুজাতার পায়ে শূন্যতার স্থান দেখিয়ে চলে যাবে বিরলা বলে, বুঝছেন? তো এখানে তো আমরা মনে থাকার মতো আগে কিন্তু পরীক্ষা হতো, এই বছর মনে হয় পরীক্ষা নেবে না, মনে হয় জাপানটা মনে হয় পরীক্ষা নেবে না। এখান থেকে বেশি প্রশ্ন আসলো এই ধর্মারণ্য থেকে কতজন উরুবল্লার সন্ন্যাসী ছিল বলেন, উরুবল্লার কতজন সন্ন্যাসী ছিল? 500 এরকম করে আর কি। তারপর নদী কাশ্যপের কয়জন আর ভাইয়া কাশ্যপের কয়জন, এরকম করে প্রশ্ন হতো। এই ধর্মারণ্য থেকে, এটার নাম ধর্মারণ্য। এখানে কিন্তু ব্যক্তিগত ভাবে কেউ আসলে বুদ্ধ ভাই অনেকে আসে, কিন্তু এই ধর্মারণ্যটা আসে না। এটা বোধ হয় ওখানে এখানে এসে বুঝে চলে যায়, এটা বর্ণনাও কেউ জানে না, অনেকেই জানে না। তো এই আমাদের যে কোনো গ্রুপ থেকে আসলে ওরাও বর্ণনা করে না। আমি দেখেছি শিবনে তীর্থ তরঙ্গের সাথে আসলে আমরা অনেক কিছু না জানলেও এই বর্ণনাগুলো অন্তত মানে মনে থাকার মতো এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন হৃদয়ে ধারণ করে। তো ওই এইখানে যে আপনাদেরকে সরকার কথা বলছে, এখানে সব দিকটি প্রদর্শন করে কথাগত দেখিয়েছে। তো একটা পর একটা এখানে কিন্তু এত বেশি প্রশ্ন আসতো এই ধর্মারণ্য থেকে বলা হতো না। এই বছর নাকি পরীক্ষা নেবে না শুনছি। যাই হোক, কারণ এটা আসা দেওয়া আসবে কি আসবে না এরকমই বুঝলাম। কালকে একটা জিনিস বলে নাই, ওইখানে বুদ্ধগয়া মূল মন্দিরের উপরে টেম্পলে দেখবেন স্বর্ণের চূড়া, ওইটা পুরোটাই দিয়েছে থাইল্যান্ডের রাজা এবং ওদের পরিবার। আবার থাইল্যান্ডের অন্যান্য ওরাও দিয়েছে, কিন্তু অন্য কেউ দেয় নাই। পুরোটাই স্বর্ণের উপর। এটা 5-6 বছর 1 বছর উপরে কাজ করতে লিখেছে, আমরা 2 বছর উপর কাজ করতে লিখেছি। আমি দেখেছি আমরা যখন এসেছি পুরোটাই স্বর্ণ দিয়ে। এটা ওই কত কেজি, এটা আমি এখন 280 কেজি, এটা অনেক ওজনের। তো ওটা কাজ করতে গিয়ে 2 বছরের অধিক সময় লেগেছিল, ওটা পরিষ্কারও করেছিল তখন। তো ধর্মারণ্য সম্পর্কে আমরা জানছেন, এখানে কিন্তু ব্যক্তিগত আসলে এখানে আসে না। ওই সুজাতার বাড়ি আছে, ডুম্বেশ্বরী যায়, আর এই সুজাতার পায়ে স্বর্ণ দান করা যায়। এখানে খুব কম বেশি মানে এখানে আসতে পারে আর কি। তো এটার বর্ণনা আজকে আমাদের বিমানবন্দর জাপান অনেক সুন্দর করে বুঝিয়েছে আমাদেরকে, ধারণ করার মতো। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। নরঞ্জনা নদীর সম্পর্কেও জানবেন, গত বছর না আজকে 2-3 বছর ধরে আসছি, ঠিক আছে, কিন্তু পানি পাইনি, কম পানি, মানে একটু। এই বছর কিন্তু ওইখানে নরঞ্জনা নদীতে আমরা পানি দেখছেন, ঠিক। উনি কিন্তু গত বছর এসেছিল বিজুসন্দ বাবু, উনি গত বছর দেখে নাই, কিন্তু এবছর কিন্তু নরঞ্জনা নদীতে আমি নিজেও অবাক হয়েছে পানি দেখছি। তো সবার সহযোগিতায় এতটুকু এসেছেন, কেউ কাউকে বাদ দিয়ে যাবেন না। যাওয়ার সময় এরকম করে চলে যাবেন। আমরা যারা বৃক্ষ শ্রমণ এসেছি এটার পরে আমরা চলে যাব। আমি যারা শ্রমণ হয়েছে এদেরকে দেখিয়ে চলে যাবো এই বিরলা গেস্ট হাউসে। সবার জন্য মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত কাছে এখানে শেষ করলাম। সন্দেশ সন্তান ঠিক আছে, তাহলে পানি ডালেন। ইধাং মে ইয়াতিনাগতো সবিতাহস্তো ইয়াতায়, ইদাং নো ইয়াতিনাগতো সবিতাহস্তো ইয়াতায়, ইদাং নো ইয়াতিনাগতো সবিতাহস্তো ইয়াতায়, বন্দামি
उदकं बद्धं यतनिन्दं भवन्तति एवमेव इतो निन्दं वेदानं उपगम्यते यतवर्ये महसूद परिपुरिताधारम् एवमेव इतो निन्दं वेदानं उपगम्यते हितवन्तश्चयं सपे एव सपे सत्ता सपे भूता सपे नगा सपे यज्ञ सपे पेता अनुदन्तो सप्तशक्तिसिद्धिया अकसत्तश्च रूपन्ता जीवनगं अनिन्दिका पुयन्तं अनुमुद्ध्वा शिररकन्तु बुद्धशासनं शिररकन्तु बुद्धदर्शनं शिररकन्तु यमकस्य परमिषति एमीनां पुयकमीनां ममिवाहा समागमो दातं समागमो बोद्धुयेव जीवनपत्या कुदित्तिया नतयते संयुक्तः कुदित्तिया दादादि संयुक्तभूमि वसन्न लघुसम्मता सुवर्णता सुतरता सुतरता सुरूपता अधिपश्य परिभर नवीयो जाति जातीया समाधिया महतेज गंभीरा सगुपमा शब्दम्मेन सिगुहं तेतु भवतु राजस्य लोकस्य भवतु धम्मिको इदं मे धनम् इदं मे शिरम् इदं मे भूयम् असवर्णायं महभूतो निब्बनस्य पश्चायो वधू मे मेतलोके निरन्तः निरोयोत्तः अभिषेतु हिरोकुले नदयामि जाति जाति भवाभवे वसुन्धरा नवमी सति कत्वा समागता एतानि वसुन्धरा वसुन्धरी सखियोतु शिवरात्रि सखियोतु जलोकनी सखियोतु भवतु पितातु एमीना पुया कमीना सत्ता सपितास्तु कपदुता भवन्तु भवञ्च पश्चायो भवते जगते सकलतानि प्राणियो समस्तकारि भवते भवतापुरीया निर्वाणवेद